গলাচিপায় প্রধান শিক্ষিকা ও সহকারী শিক্ষকের অনিয়ম, দুর্নীতি, অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন। পটুয়াখালী জেলাধীন গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তাসলিমা বেগম ও সহকারী শিক্ষক পলাশের বিরুদ্ধে মানববন্ধন করেছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। জানা যায়, পরিপন্থী নিয়োগপ্রাপ্ত তাসলিমা বেগম বিভিন্ন মাধ্যমে চাপ প্রয়োগ করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করেন। অসৎ উপায়ে দায়িত্ব পালনকালে তার ইচ্ছা অনুযায়ী দীর্ঘদিন গোপনে পকেট কমিটি দ্বারা বিদ্যালয় অনিয়মতান্ত্রিকভাবে পরিচালনা করেন। সেই কমিটির মাধ্যমে মোটা অঙ্কের অর্থ পকেটে ভরেছেন বলে অভিযোগ করেন শিক্ষকরা। পকেট ভারী করা অর্থ প্রায় 70 থেকে 80 লক্ষ টাকা। বিভিন্ন উপায়ে আত্মসাতের মাধ্যমে কাউকে না জানিয়ে গোপনে বিদ্যালয়ের ক্লাসমেট এরিয়ার বাইরে ফ্যাসিবাদীদের সাথে যোগাযোগ রেখে অর্থ ভাগ বাটোয়ারা ও তাদের ছত্রছায়ায় প্রায় 10 থেকে 15 গ্রাম দূরত্বের লোকদের শূন্য পদে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী ও 7 জনকে নিয়োগ প্রদান করেছে। বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পলাশ বিভিন্ন সময়ে বিদ্যালয়ের গাছ, কাগজ, বই বিক্রি করে টাকা লুটে নেন এবং বিদ্যালয়ের বিভিন্ন আসবাবপত্র চুরি করে নিজ বাসস্থানে নিয়ে যান। অনিয়ম, দুর্নীতির কারণে বিদ্যালয়ের শিক্ষকরা ঠিকমতো বিদ্যালয়ে উপস্থিত হয় না। এতে শিক্ষার গুণগত মান অবনতি হয়েছে বলে জানিয়েছেন মানববন্ধনে উপস্থিত অভিভাবকরা। মানববন্ধনে উপস্থিত বক্তারা এ বিষয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিচারের দাবি জানায়। যখন এই সরকার এসেছে তারপর থেকে এই স্কুলের দুর্নীতি ঘাড়ে কেঁদে এসেছে। আজকে আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের দুর্নীতি নিয়ে। বিগত দিনগুলোতে এই পকেট কমিটির মাধ্যমে এই বিদ্যালয় বিভিন্নভাবে টাকা পয়সা আত্মসাৎ করেছে। বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জনাবা তাসলিমা বেগম এবং সহকারী শিক্ষক পলাশ মাস্টারের বিরুদ্ধে এই অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে আজকের এই মানববন্ধন আমাদের। আজকে আমরা এই বিগত সরকারের আমলে যে কয়েকটি নিয়োগ হয়েছে, প্রত্যেকটা নিয়োগে আমাদের দুর্নীতির মাধ্যমে হয়েছে, সেটা পকেট কমিটির মাধ্যমে হয়েছে। এই জন্য আজকে আমাদের এখানে বসা এবং এখানে মানববন্ধন করা। কিন্তু আমরা আপনাদের এই মিডিয়ার মাধ্যমে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমরা বিচার এবং আইনের শাসন চাচ্ছি। এই জন্যই যে এই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং পলাশের অতি দ্রুত আইনের মাধ্যমে বিচার চেয়ে এবং তাদেরকে অপসারণ দাবি জানাচ্ছি।